ঈসা আলাইহিস সালামকে তার মাকে তাড়িয়ে দিল। তো সেই সময়কার লেবাননের একটা পাহাড় ছিল, বিশাল উঁচু পাহাড়। ঈসা আলাইহিস সালাম তার মাকে নিয়ে তিনি উঁচু পাহাড়ের উপরে উঠলেন। আর ওই পাহাড়ের ভেতরে থাকতে হলো সাপ, বিচ্ছু, নানান ধরনের হিংস্র প্রাণী, সব ওই পাহাড়ের উপরে। ঈসা পয়গম্বর ভাইরা আমার ডাক দিয়ে বললেন, এই পাহাড়ের হিংস্র জানোয়ার নাম, আমি আসছি ঈসা রুহুল্লাহ বলতেছি, তোমরা আমার মাকে ডিস্টার্ব করবা না, আমাকেও তোমরা ডিস্টার্ব করবা না। সাপ গর্তের ভেতর থেকে বের হয়ে ঈসা পয়গম্বরের দিকে তাকায়, ওখান থেকে তিনি রাস্তা ধরলেন। হিংস্র জানোয়ার যা ছিল সব তারা ওখান থেকে সরে যাওয়া শুরু করে দিল। ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর কাছে কোনো বাড়ি বিল্ডিং তিনি কিছুই আল্লাহর কাছে চান নাই। বিশাল বড় পাহাড়ের উপরে তেনারা থাকেন, কোনো মতো একটা ঝুপড়ি করে রে ভাইরা আমার। এই ঝুপড়ির ভেতরে থাকেন ঈসা রুহুল্লাহর মা আর ঈসা পয়গম্বর। দিনের বেলা তেনারা রোজা রাখেন, রাতের বেলা কিছুটুক ঘুমায়। আর পাহাড়ের পাদদেশ থেকে অনেক ফলের গাছ আছে, ফলগুলো তুলে নিয়ে আহরণ করে করে তারা জীবিকা কোনো মতো জীবনটা চলে। এমন মুহূর্তে ভাইরা আমার হঠাৎ করে একদিন দেখা গেল ঈসা পয়গম্বর দেখে বলে, মা তুমি একটু এই রুমের ভেতরে থাকো, এই ঝুপড়ির ভেতরে থাকো, আমি নিচে করে চলে গেলাম, কিছুক্ষণ পর ইফতারের সময় হবে। ঈসা রুহুল্লাহর মা যখন ঝুপড়ির ভেতরে থাকেন, ওই টাইমে ঈসা পয়গম্বর চলে গেলেন রে ভাইরা আমার নিচে ফলগুলো সংগ্রহ করার জন্য। ফলগুলো সংগ্রহ করে তিনি চলে আসবেন, এমন সময় তার মা শোয়া ছিলেন ঝুপড়ির ভেতরে। হঠাৎ করে দরজা বরাবর দেখা গেল একজন মানুষ দাঁড়িয়ে আছেন। ঈসা রুহুল্লাহর মা তখন ডাক দিয়া বলে, মান আনতা, আপনি আবার কেম? আমার জীবনে কোনোদিন এত বড় লম্বা চড়া মানুষ তো কোনোদিন দেখি নাই। কলিজের ভেতরে একটু ভয় হয়েছে, কাঁপুনি হয়েছে। ঈসা পয়গম্বরের মা মারিয়াম ডাক দিয়া বলেন, আমার জীবনে কোনোদিন এত বড় মানুষ কোনোদিন দেখি নাই, তুমি আবার কোথার থেকে আসলা? বলার সঙ্গে সঙ্গে লোকটা এবার উত্তর দেয়, এবার ডাক দেয়া বলে, মা আমি আসছি আল্লাহর পক্ষ থেকে, আমার নাম হলো মালাকুল মউত। আমি যার বাসার ভেতরে একবার যাই, যাওয়ার পর তার মাকে যখন নিয়ে আসি, সন্তানকে এতিম করে রাখি, সন্তানকে যখন নিয়ে আসি তার মায়ের বুকটা খালি করে রেখে চলে আসি। ডাক দেয়া বলে, মা আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আপনার চাইলে এখন এই টাইমে আমি মৃত্যু দিব, আল্লাহ পাক জানিয়ে দিয়ে। ডাক দিয়ে বলতেছে, মালাকুল মউত আমি যদি নিষেধ করি তাহলে তুমি কি করবা? বলে, আল্লাহ পাক বলে দিয়েছে, আপনি নিষেধ করলে এখান থেকে আমি আল্লাহর কাছে যা বলবো। বলে, আল্লাহ কি চাইছে নাকি মৃত্যুর কথা? বলে, হ্যাঁ চাইছে। বলে, আমি চাইছিলাম ঈসা রুহুল্লাহ নিচে চলে গেছে, যদি একটা বার তার সাথে আমার দেখা হতো। বলে, না না, আল্লাহ পাক তা চায় না, আপনি রোজা রাখছেন, এই ইফতারটা আল্লাহ পাক জান্নাতের ভেতরে করায়া দিবে। আর যদি আপনি না চান মাম, তাহলে আপনি থাকেন, আল্লাহর কথা মানবেন না, আপনার মন মতো চলবেন, সেটা আপনার ব্যাপার। বলার সঙ্গে সঙ্গে মা মারিয়াম ডাক দেয়া বলে, এ মালাকুল মউত আর কোনো টেনশন করবেন না, আমি রেডি আছি, আল্লাহ পাক যখন পছন্দ করেছে আর টেনশন নাই, এখনই এই মুহূর্তে আপনি আমার জানটা কবজ করে ফেলে দিন। ঈসা রুহুল্লাহর মা ভাইরা আমার বসা ছিলেন, খালি শুয়ে পড়লেন, মালাকুল মউত জানটা কবজ করলো। কবজ করার পরে ভাইরা আমার ঈসা রুহুল্লাহ তিনি ফলগুলো নিয়ে চলে আসলেন। সুদূর দিকে দেখা গেল বেলা ডুবে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে। ঈসা পয়গম্বর ফলগুলো সব রেডি করে রাখছেন। সব ফলগুলো রেডি করার পরে মাকে ডাক দেয়া বলে, মা বেলা ডুবে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, আপনি কি ইফতার করবেন না নাকি? কিন্তু তার মা কোনো কথা শোনে না, সে তো জানে না তার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মার কাছে কপালের কাছে যখন হাতটা নিয়েছেন, ডাক দেয়া বলে, মা ইফতার করবেন না নাকি? এমন সময় তাকায়া দেখে, আহারে আমার মাটা দুনিয়ার ভেতরে জীবিত নাই। সঙ্গে সঙ্গে ঈসা রুহুল্লাহ তখন চিৎকার দিয়ে বলো, আল্লাহ আমার সঙ্গী সাথী পৃথিবীর ভেতরে কেউ নাই, আমার এলাকার লোকজনগুলো দূর দূর করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, আজকে এই জায়গার ভেতরে আমি আর আমার মা ছিলাম, মার চাইতে আপন বন্ধু পৃথিবীতে আর কেউ নেই। শেষ পর্যন্ত আমার মাকে পর্যন্ত আল্লাহ তুমি নিয়ে গেলা। ও বাবুন, আমি কার কাছে থাকবো, কেমনে জীবন চলবো, আমার টেনশনের মধ্যে আমি পড়ে গেলাম। এমন টাইমে জিবরাইল এসে ডাক দেয়া বলে, হুজুর টেনশন করবেন না, মন খারাপ করবেন না, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক আর মন্দ হোক সব আল্লাহর পক্ষ থেকেই হয়ে যায়। ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল তাহলে কি করবো এখন?
এই জায়গার ভেতরে আমার মাকে কেমন ভাবে দাফন কাফন করবো, বলে আপনি এখান থেকে চলে যান, এলাকার ভেতরে 2 জন মহিলাকে আপনি ডেকে নিয়ে আসুন, আপনার মাকে সুন্দর করে ধোয়ার ব্যবস্থা করা লাগবে। ইসা রুহুল্লাহ চলে গেলেন রে ভাইরা আমার এলাকার ভেতরে। যাওয়ার পর লোকজনকে ডাক দেয়া, বলে লোকজন, আমার মা লেবাননের পাহাড়ের উপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমরা একটু চলো না, একটু তাকে ধুয়ে 2 জন মহিলা একটু নাও না আমার সাথে। ডাক দেয়া বলে, ঈসা পয়গাম্বার, তোমার মাও খারাপ ছিল, তুমিও খারাপ। ওই পাহাড়ের উপরে আমরা 300 বছরের ভেতরে আমাদের বাপদাদারা পর্যন্ত যায় না, ওখানে হিংস্র জানোয়ার থাকে, আর তোমাদেরই থাকা মানাবেন। এ ঈসা রুহুল্লাহ, এখান থেকে তোমরা চলে যাও। ঈসা রুহুল্লাহ চোখের থেকে পানিগুলা ফেলতে ফেলতে চলে গেলেন রে ভাইরা আমার। লেবাননের পাহাড়ের উপরে উঠে দেখেন একজন মানুষ ঝুপড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে। ডাক দিয়া বলতেছে, ঈসা রুহুল্লাহ, এখন আর এই জায়গার ভেতরে আপনি এখন ঢুকবেন না। তার কারণ হলো আল্লাহ পাক ভালো জানে ওনারা কেউ আসবে না, যার কারণে জান্নাতের ভেতর থেকে আল্লাহ রব্বুল আলামিন হুরগুলো নিয়ে এসে আপনার মায়ের জন্য সব কমপ্লিট করে দিচ্ছে। সব কিছু কমপ্লিট হয়ে গেল। ঈসা রুহুল্লাহ নিজে জানাজার নামাজ পড়ায়াম যখন তিনি পাহাড়ের উপরে ভাইয়ের আমার কবর খনন করে তিনি রেখে দিলেন তার মাকে। কিন্তু 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন পর্যন্ত চলে যায়। মার শোকে ঈসা পয়গাম্বরে ভাইরা আমার অত্যন্ত কষ্ট তিনি পেয়েছিলেন, যেহেতু তার কোনো সাথী ছিল না, লোক ছিল না, বন্ধু ছিল না, বান্ধব ছিল না, তা তিনিও তখনও বিয়ে পর্যন্ত করেন নাই। তবে তিনি পৃথিবীর ভেতরে আসবে, বিয়ে তিনি করবেন, সংসারও তিনি করবেন, রাজত্বও তিনি চালাবেন। ও বন্ধু একটু মনোযোগ দেন, মা বোনরা একটু খেয়াল করে শুনবেন। ঈসা রুহুল্লাহর মার কবরের কাছে যে তিনি কান্নাকাটি করেন, হঠাৎ করে ওখান থেকে ঝুপড়ির ভেতরে আসলেন। স্বপ্নের ভেতরে তিনি দেখতে পারলেন ঈসা রুহুল্লাহ তার মাকে আল্লাহ রব্বুল আলামিন 2টা ছোট্ট ছোট্ট পাখা দিয়েছে, ওই পাখাগুলো দিয়ে দিয়ে জান্নাতের ভেতরে সে ঘোরাঘুরি করতেছে। আবার ভাইরা ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে, মা আপনাকে আল্লাহ পাক এত সুন্দর বাগান দিয়েছে আর 2টা পাখা দিয়েছে। বলে, হ্যাঁ বাবা, এই পাখা দিয়ে আমি জান্নাতের ভেতরে ঘোরাফেরা করি। ডাক দেয়া বলে, মা একটু দাঁড়ান না আমার সামনে। যখন দাঁড়াইছে, দাঁড়ানোর পর দেখা গেল ঈসা রুহুল্লাহর মা তিনি কাঁপতেছেন। বলে, জান্নাতের ভেতরে আবার কাঁপাকাঁপি? আপনার তো মা দুনিয়ার ভেতরে দেখেছি কোনো রোগ ছিল না, ব্যারাম ছিল না, আপনি আজকে এই জায়গার ভেতরে কাঁপছেন কেন? ডাক দেয়া বলতেছে, ঈসা পয়গাম্বর, তুমি যখন আমার কাছ থেকে লেবাননের পাহাড়ের দিকে নিচের দিকে চলে গিয়েছিল, সেই সময় মালাকুল মউত আমার জীবনটা বার করার জন্য আমার রূহটা যেভাবে বের করেছে, সেই দিন যে আমার কাঁপুনিটা উঠেছিল, এখনো পর্যন্ত আমার কলিজার ভেতর থেকে, শরীর থেকে ওই কাঁপুনি এখনো পর্যন্ত যায় না। ঈসা রুহুল্লাহর মায়ের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মায়ের কি অবস্থাটা হবে, আমাদের কি অবস্থাটা হবে? ঈসা রুহুল্লাহ বলতেছে, ওই কাঁপুনি যেদিন দেখছে মার হয়েছে, জিজ্ঞাসা করছে, বলে, আমার দুনিয়ায় কোনো কাঁপুনি নাই, কিন্তু কাঁপুনিটা হলো শুধু এই কারণে, মালাকুল মউত যখন আমার রুহটা বের করেছে। তাহলে অবস্থা চিন্তা করে দেখেন, আমাদের তো ইবাদতই নাই। আমাদের ইবাদত আছে? নাই। ফজরের নামাজ শেষ, তাহাজ্জুদ শেষ, জোহর শেষ, আসর শেষ, মাগরিব শেষ, নামাজই শেষ। নামাজগুলোই পড়ি না, সাধারণ জিনিসগুলোই তো পড়ি না। এরপরে তো আরোগুলো তো আসি, এই যে আল্লাহর হুকুম আহকাম মানা, সেটাও তো ছেড়েই দিয়েছি। তাহলে যদি ঈসা রুহুল্লাহর মার এই অবস্থা হয়, তাহলে আমার আর আপনার কি অবস্থাটা হবে? কবরে তো যেতে চাই, কিন্তু কি মাল সামানা নিয়েছি, কি নিয়ে কবরের কাছে চলে যাব? একটু চিন্তা করেন তো, এটা নিয়ে গবেষণা করেন তো।